প্রথম শ্রেণীতেও ভর্তি পরীক্ষা হবে, তাই শিক্ষা জীবনের শুরুতেই চাপে শিশুরা। এরই মধ্যে শুরু হয়েছে সন্তান নিয়ে অভিভাবকদের কোচিংয়ে ছোটাছুটি। বিশেষজ্ঞরা বলছেন ভর্তি পরীক্ষা ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দায় লুটবে অনেকে। কোচিং নির্ভরতার কারণে বাধাগ্রস্ত হবে শিশুদের মানসিক বিকাশও। তাই ভর্তি পরীক্ষার বিকল্প খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের। এ নিয়ে জানাতে রংপুর ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে প্রথম শ্রেণীতে ভর্তিতে পরীক্ষা পদ্ধতি নিয়ে অভিভাবকরা কি বলছেন? অর্থাৎ শিশুদের নিয়ে তবে আপনি দেখছিলেন যে এর আগে যে লটারি ছিল, লটারিতে কিন্তু তারা বিভিন্নভাবে তারা লেখাপড়া কম চালিয়েছিল, কিন্তু এখন লটারি নেই, পরীক্ষার মাধ্যমে কিন্তু এটা করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল করছেন কিন্তু অভিভাবকরা। আমরা দেখেছি বা দিন ধরে কিন্তু প্রত্যেকটি কোচিং সেন্টারে কিন্তু ছোটো ছোটো শিশুরা, অর্থাৎ 7 বছর থেকে আরম্ভ করি অনেক ছোটো ছোটো শিশুরা কিন্তু তারা কিন্তু কাজ করছে, অর্থাৎ পড়ালেখা করার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে। এবং সেই কোচিং সেন্টারগুলো আমরা দেখেছি একটা কোচিং বাণিজ্য পরিণত হয়েছে। আপনি জানেন যে রংপুরের আনাচে কানাচে কিন্তু এইরকম কোচিং সেন্টার কিন্তু গড়ে উঠেছে। এইবার ভর্তি বাণিজ্যর জন্য অর্থাৎ তারা একটা শতভাগ অর্থাৎ নিশ্চয়তা দিচ্ছে, যেটা আপনার বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করার যে নিশ্চয়তা সেটি তারা দিয়ে যাচ্ছে। তারা বলছেন যে আমাদের কোচিং সেন্টারে লেখাপড়া করালে একদম পুরা দমে তারা ভর্তি করাবে, এরকম শুধু কথা বলে কিন্তু শতভাগ কিন্তু বাচ্চাদেরকে টানছেন কোচিং সেন্টারের মুখে। এবং অভিভাবকরা কিন্তু সেখানেই নির্ভরশীল হচ্ছেন এই কারণে যে যদি তার শিশু ভালো স্কুলে লেখাপড়া করাতে পারে এবং এইসব কোচিং সেন্টারে পড়ার পরে সেখানে ভর্তি হতে পারে, এটি আসলে তারা গুনছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে কোনো বাচ্চা কিন্তু এইসব কোচিং সেন্টারে পড়ে কিন্তু স্কুলে ভর্তি হবে এটি না। একটা স্কুলে কিন্তু যেসব বাচ্চা স্কুলের অর্থাৎ শিক্ষকরা কিন্তু সেখানে কিন্তু এসে কোচিং বাণিজ্য করছেন এবং স্কুলের শিক্ষকরা কিন্তু সেখানে লেখাপড়া করাচ্ছেন এই কোচিং সেন্টার করেছে। কারণ এছাড়া অবসর সময় অর্থাৎ কিছু সময় তারা কিন্তু পড়াচ্ছেন, অর্থাৎ সকাল 9টা থেকে অর্থাৎ 4টা পর্যন্ত কিন্তু স্কুলে লেখাপড়া করাচ্ছেন, তারপরে কিন্তু তারা কোচিং বাণিজ্যের দিকে তারা ঝুঁকে নিচ্ছেন। নজরুল, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে বরিশালের পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, এই যে কোচিংয়ের কারণে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে বিভিন্ন কোচিংমুখী হচ্ছেন অভিভাবকরা, এতে শিশুদের উপর চাপ বাড়ছে কিনা? জি দেখুন, অবশ্যই কিন্তু শিশুদের উপরে চাপ বাড়ছে। আমরা যদি সকাল 7টা থেকে কথা বলি, যখন আমরা সকাল 7টার দিকে আসছিলাম, তখন কিন্তু আমরা দেখেছি যে আসলে অনেক শিশুই কিন্তু সকালবেলা তাদের অভিভাবকদের সাথে বিভিন্ন স্কুলে বা কোচিংয়ে তারা যাচ্ছেন। বিশেষ করে বরিশালের বিভিন্ন আবাসিক এলাকায় কিন্তু এখন ব্যাঙের ছাতার মতো আসলে কোচিং সেন্টার গড়ে উঠেছে। এর পাশাপাশি এই যে কোচিং সেন্টারগুলো রয়েছে, এখানে কিন্তু আসলে প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি যে একদম কোমলমতি যারা শিশু রয়েছেন তাদেরকে নিয়ে অভিভাবকরা সকাল সকাল কিন্তু আসলে তাদের নিয়ে ছুটছেন। আমরা যে বিষয়টি নিয়ে আমাদের প্রতিবেদনে বলা হচ্ছিল যে আসলে শিশুদেরকে যে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে, সেখানে কিন্তু আসলে যেটি বলা হচ্ছে, আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে আগে যে লটারির ব্যবস্থা ছিল তাতে কিন্তু আসলে ভাগ্যের উপরে ছেড়ে দিতে হতো, যে আসলে ভাগ্য নির্ধারণের জন্য তারা লটারিতে অংশ নিত, কিন্তু যারা একটু মেধাবী ছিল তারা কিন্তু আসলে এই ভাগ্যে হেরে যেত। সেক্ষেত্রে অনেকে কিন্তু এটিকে বলছেন যে আসলে পরীক্ষা দিলে তারা, যারা মেধাবী রয়েছেন তারা আসলে সুযোগটি পাবেন। এবং অনেকেই আবার বলছেন যে আসলে যে এই যে পরীক্ষার যে ব্যবস্থা, এটি কিন্তু আসলে এক ধরনের প্রতিযোগিতার কথা বলা হচ্ছে। বিশেষ করে প্রতিযোগিতায় কিন্তু শিশুরা নামছেন না, নামছেন অভিভাবক যারা রয়েছেন তারা যেটি চাচ্ছেন যে তার শিশু যাতে ভালো একটি স্কুলে ভর্তি হতে পারে এবং তার শিশু যাতে ভালো একটি ফলাফল করতে পারে। এজন্য কিন্তু আসলে আমরা দেখছি যে শিশুরা কিন্তু এই বিষয়টি এখনও বোঝেন না যে আসলে তারা পরীক্ষা দিয়ে যে ভালো ফলাফল করবেন বা কে কত নাম্বার পাবেন সেটি কিন্তু বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে অভিভাবকরা তাদেরকে নিয়ে কিন্তু আসলে এই যুদ্ধে নামছেন এবং তারা কিন্তু বিষয়টাকে নিয়ে অনেকে বলছেন যে ভালো, আবার অনেকে খারাপ বলছেন। অনেকে বলছেন যে শিশুদের উপরে চাপ পড়বে, তবে সচেতন মহল যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে শিশুদের যদি এখনই এই প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু শিশুরা আসলে আগামীতে তাদের যে পড়াশোনার উপর যে চাপ সেটি কিন্তু আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে শিশুদের জন্য সুবিধাজনক যেটি হয় সেটি আসলে সরকার যদি ব্যবস্থা করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের সুবিধা হবে। এবং আমরা যদি জানিয়ে রাখি যে আসলে মফস্বল শহরগুলো যেগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে যে সরকারি যে স্কুলগুলো রয়েছে সবাই কিন্তু ভালো স্কুলের খোঁজ করেন, যে আসলে কোন স্কুলে ভালো লেখাপড়া হয় সেই স্কুলে কিন্তু আসলে তাদের সন্তানদের ভর্তি করতে চান। সেক্ষেত্রে কিন্তু আসলে যারা সচেতন মহল রয়েছে তারা বলছেন যে আসলে শিক্ষা ব্যবস্থা যদি ভালো করা হয়, প্রত্যেকটি জায়গায় যদি আসলে শিক্ষকরা ভালো মতো শিক্ষাদান দিতে পারেন, সেক্ষেত্রে আসলে এই যে চাপ সেটি আসলে কমে আসবে। তো এই ছিল বরিশাল থেকে।
রংপুর ও বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।